সৃজনশীলে এই ধরনের প্রশ্নগুলো আসে। এতক্ষণ যেগুলো করেছিলাম এগুলো সৃজনশীলের ক অথবা সংক্ষিপ্ত বা এমসিকিউতে থাকে। এখন যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে কি, আপনার সৃজনশীলে এই ধরনের প্রশ্নগুলো উদ্দীপকগুলো থাকবে। 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আমি আবার একটু বুঝাই বলি। 56,728 জন সৈন্য, এখন এখান থেকে কতজন সৈন্য সরিয়ে রাখলে অথবা আর কতজন সৈন্য যোগ করলে কি হবে, সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। মানে এখানে দুইটা উত্তর বের হবে। এখন শুনুন, যোগ দিলে বা বিয়োগ দিলে এটা কোন পদ্ধতিতে করা লাগে? এই সংখ্যাটির বর্গমূল ভাগ প্রক্রিয়া। আচ্ছা, ব্যাপারটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝাই আমি। ধরেন আমার এখানে 1 2 3 4 5, এখানে 5 জন সৈন্য আছে। এদেরকে আমি বর্গাকারে সাজাবো। বর্গাকারে মানে বুঝেন? বর্গা মানে হচ্ছে আমি এমন ভাবে সাজাবো, এদিকে যতজন হবে এদিকেও ততজন হবে। আচ্ছা, আরেকটু বড় সংখ্যা নিই। 5 6 7 8 9 10, এই 10 জন। এখন এদেরকে আমি বর্গাকারে সাজাবো। একজনকে এখানে নিলাম, একজন নিছি, দুইজন নিছি। এবার হচ্ছে কি, আবার এদিকে দুইজন হইব, কেন আরো দুজন, এটা বর্গাকার। কথা বুঝছেন নি? আরো শূন্য রয়ে গেছে না? একজন এখানে দাঁড়া করলাম, আরেকজন এখানে, দুইজন। তো এখন বর্গাকার হয়েছি নি? আবার এদিকে তিনজন লাগবে, 1 2 3, 1 2 3। আপনি দেখছেন না বর্গাকার হয়েছে? তাহলে কয়জন বিয়োগ করা লাগছে? আবার বলছে কতজন যোগ করা লাগবে। আচ্ছা, ধরো আমি এটা এখানে বসাইলাম, বসানোর পরে আমি কিছু বর্গাকার হয়েছে নাকি? হয় না। তাহলে আমাকে আর কতজন বসানো লাগবে বর্গাকারের জন্য? দেখো, 2 3 4 5 6 7, কতজন যোগ করা লাগছে? 7 জন। তার মানে এখানে হচ্ছে 9 জন। 9 এর লগে 7 যোগ করলে কত? 16। 16 একটা পূর্ণবর্গ সংখ্যা না? আবার সরি, এখানে হচ্ছে কজন? তাহলে আমি যোগ করছি কজন? 1 2 3 4 5 6, সরি 6 জন যোগ করছি। বাড়তি কয়জন? 6 জন। তাহলে আগে আছে 10 জন, এখন 6 যোগ করছি 16 জন। 16 পূর্ণবর্গ সংখ্যা না? আবার দেখেন, ছিল 10 জন, 1 বিয়োগ করে দিছি, একটা অতিরিক্ত ছিল, ওই 1 বিয়োগ করে দিই, তাহলে 9 জন। 9 পূর্ণবর্গ সংখ্যা, দেখছেন? মানে 9 জনকে বর্গাকারে সাজানো যাবে, 16 জনকে বর্গাকারে সাজানো যাবে। তার মানে হয় একজন বিয়োগ দিতে হবে, না 6 জন যোগ করতে হবে। কথা কি বুঝছেন কিনা? এখন এই সংখ্যাটার সমাধান কিভাবে করবো খেয়াল করেন। আমার ষষ্ঠ শ্রেণীর বাইরে যারা আছেন আস্তে কথা বলবেন। 56,000 শূন্য সংখ্যা কয়জন? এখানে আগে লিখি শূন্য সংখ্যা 56,728 জন। এখন এটাকে আমরা কি করব? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, জোড়া করব ডান দিক থেকে নাকি? এখানে এমন একটা সংখ্যা নেন যে সংখ্যাটার বর্গ সংখ্যা 5 এর সমান বা 5 থেকে কম। যারা আমার এই যে বর্গমূল নির্ণয়ের বা এই কতজন যোগ করলে বা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়, এই পদ্ধতিগুলো জানেন না, এগুলো রেকর্ড ক্লাসগুলো কিন্তু কাছে ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, সপ্তম শ্রেণীর প্লেলিস্টে গেলে এগুলো পেয়ে যাবেন। যারা এই ক্লাসগুলো পান না ওইখান থেকে একটু দেখে নেবেন। বুঝতে পারছেন নি? তাহলে আমরা এমন একটা সংখ্যা লিখবো। কত লেখা যায়? 2। 2 এর বর্গ সংখ্যা কত? 4। 5 থেকে 4 বিয়োগ দিলে কত? 1। এখন আমরা কয় জোড়া নামাবো? জোড়া নামাবো। 2 এর ডাবল কত? 4। 2 এর দ্বিগুণ 4। এখন 4 এর সাথে আমরা একটা সংখ্যা লিখবো, যে সংখ্যাটা লিখলে কি গুণ দিলে, তাহলে এগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার নিতে পারি। কিভাবে? এই 4 আছে না, সাথে সাথে ধরো 2 বসালাম, 2 গুণ 2 84, অনেক কম হয়ে যায়, কেন? 4 এর সাথে 3 বসান, 3 গুণ 3 সমান কত? 100। 4 এর সাথে 3 বসালে 43 হয় না? 4 এর সাথে 3 বসালে কত হবে? 43। তো আবার 3 দিয়ে গুণ দিলে কত হয়? মানে 43 কে 3 দিয়ে গুণ দিলে 129। 4 এর সাথে 4 বসে আবার 4 দিয়ে গুণ দিলে কত হবে? 176। বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? 3। 4 এর সাথে 3 বসালে হয় 129। আবার এখানে 3 বসাবো। এবার বিয়োগ দেন, 70 থেকে 9 গেলে কত? 8 হাতের 1 3 38। এবার এই জোড়াটা আবার নামাও। ঠিক আছে, কথা কি বুঝছেন না বুঝেন না এখনো? এখন শুনেন, আমরা এখানে এটার দ্বিগুণ লিখবো। 23 দ্বিগুণ কত? 46। 46 এর সাথে কত বসানো যায়? আচ্ছা, আমি 46 এর সাথে 4 বসে দেখি। গুণ 4 সমান 1856, অনেক কম হয়ে যায়। আচ্ছা, 46 এর সাথে 8 বসাইতাম, গুণ 8 সমান 3744। তাহলে এখানে 8 হবে, এখানে 8, এখানে 8,
তাহলে 37 কত 44। যদি আমি এখানে যদি 9 বসাই সেক্ষেত্রে কি হবে জানেন, এখানে 9 বসালে বেশি হয়ে যাবে। তো আপনারা কিভাবে করবেন এগুলো, এই যে 46 কি কি লিখবেন 46 8 মানে কত 46 8 হলে কত হয় 468। 46 এর সাথে যদি আমি 8 অঙ্কটা বসাই তাহলে পুরো সংখ্যাটা কত হবে 468। এটাকে আবার কত বসাইছি 8 বসাইছি না, গুণ 8 এভাবে চলে আসবে। ঠিক আছে, এবার বিয়োগ দেন, 8 থেকে 4 গেলে কত 4, 12 থেকে 4 গেলে 8, হাতের 1 সাথে সাথে 1 যোগ করলে 8, 8 থেকে 8 গেলে 0, 84 হয়। তার মানে আমি কতজন সরাইতে হবে, তাহলে আমি এখানে লিখতে হবে 56,728 বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ কত থাকে, ভাগশেষ 84 থাকে, তাই সংখ্যাটি কি নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি লিখবো, সুতরাং সংখ্যাটি থেকে কত বাদ দিতে হবে, সুতরাং শূন্য সংখ্যা থেকে কেন শূন্য সংখ্যা থেকে কতজন 84 জন শূন্য বাদ দিলে, শূন্য দল থেকে না সংখ্যা, শূন্য দল থেকে লিখি, শূন্য শূন্য দল থেকে 84 জন সৈন্য বাদ দিলে শূন্য দলকে কি করা যাবে, শূন্য দলকে বা শূন্য সংখ্যাকে কি করা যাবে বর্গাকারে সাজানো। মাত্র আমরা কয়টা উত্তর পাইছি, একটা উত্তর পাইছি। এখন আরেকটা উত্তর লিখবো কিভাবে দেখেন, আবার দেখেন, আবার লিখবেন যে 238 পরবর্তী সংখ্যার 56,728 পরবর্তী সংখ্যার বর্গমূল কত, মনে আছে না নিয়মটা, পরবর্তী সংখ্যার বর্গমূল কত হবে বলেন তো, 238 যোগ কত 1 সমান 239। এবার 239 এর বর্গ সংখ্যা কত, 39 এর বর্গ সংখ্যা 239 গুণ 239 কত হয় 57,121। এবার বলতে সুতরাং সৈন্য দলে এই 57,121 থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করে দিব, সমান কত বিয়োগফল জি 300, বিয়োগফল 393। তার মানে আমরা এই যে শূন্য দলে 393 জন শূন্য, 393 জন শূন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। সহজ না অঙ্কটা, এখানে দুইটা উত্তর, একটা হচ্ছে কতজন বিয়োগ করলে, একটা হচ্ছে কতজন যোগ দিলে। লেখাগুলো আছে শুধু এগুলা নিজের মতো করেই সাজা লিখতে পারবা, যে যেভাবে সাজিয়ে লেখো। ঠিক আছে জি, সমাধান এটা তুলে ফেলুন।